সালাউদ্দিন আহমেদ শিলংয়ে ছিলেন, তিনি হয়তো জানেন না গত 17 বছরে কী হয়েছে দেশে, জুলাই বিপ্লব কোন পরিপ্রেক্ষিতে সংঘটিত হয়েছে। কিন্তু তিনি তো অন্ততপক্ষে জুলাই সনদ পড়েই স্বাক্ষর করেছেন। জুলাই ঘোষণাপত্র তো স্পষ্ট ভাষায়, সনদে তো স্পষ্ট ভাষায় এটা বলা আছে যে একই দিনে যিনি সরকার প্রধানের বা নির্বাচিত প্রতিনিধিদের শপথ পড়াবেন, তিনি সংবিধান সংস্কার পরিষদ যদি পাশ হয় গণভোটের মাধ্যমে, সেক্ষেত্রে ওই একই ব্যক্তি যারা নির্বাচিত হয়েছে এই সকল নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ করা। কিন্তু তিনি আজকে প্রশ্ন তুলছেন যে তিনি সংবিধানে এটি নাই। এটি মূলত আমরা যে 12 তারিখ রাত্রেই বলেছি বা 13 তারিখ সকাল থেকেই বলেছি যে বাংলাদেশে মুন্সিগঞ্জে যখন প্রথম খুনটা হইলো এবং সেই খুনটা যখন ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হইলো, তখনই আমরা বলেছি যে বাংলাদেশে একটি ফেসিবাদের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। সেই দিকেই আমরা আশা করেছিলাম বিএনপি অগ্রসর হবে না, তারা সূত্রে নেবে, কিন্তু তারা ঠিক সেভাবেই অগ্রসর হচ্ছে। আর দ্বিতীয়ত বিএনপি যে গায়ের হেডম দেখাচ্ছে, গায়ের জোর দেখাচ্ছে, ইন্টারিমের সময় আমরা এটা প্রশ্নটা করেছি যে আপনারা যে বিভিন্ন কিছু বিদেশ থেকে আমদানি করতেছেন, এগুলো কোন এম্বাসি থেকে আপনারা নিয়ে আসতেছেন? এটা বাংলাদেশের ভাষা না। তারেক রহমান যে এবং বিএনপি যে কথাগুলো বলছে এখন, সংবিধানের নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করছে। 72-এর সংবিধান তো ভারত থেকে নিয়ে আসা একটা সংবিধান ছিল, এবং ভারত থেকে নিয়ে এসে সেটি বাংলাদেশে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে, এস্টাবলিশ করা হয়েছে। এখন তারেক রহমান সাহেব কোন দেশ থেকে এই তত্ত্বগুলো নিয়ে আসছেন, একবার স্বাক্ষর করার পরেও নতুন করে তত্ত্ব নিয়ে আসছেন এবং এটা অকার্যকর করার চেষ্টা করছেন, এটি যেমন একটি প্রশ্ন, তেমনই আরেকটি প্রশ্ন যে দেখেন, মাহফুজ আলম, নাহিদ ইসলাম বা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, স্পেসিফিকলি বললে দুজনের ব্যাপারে বলতে হয়, ওনারা সরকার থেকে পদত্যাগ করেছিলেন। কেন পদত্যাগ করেছিলেন? সকল রাজনৈতিক দল আহ্বান জানিয়েছিল যে এরা যদি সরকারে থাকে তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠবে, এবং এই প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন তৈরি হবে, এবং নির্বাচন একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের দিকে সেটি যাবে না। কিন্তু আমরা দেখতে পাইলাম যে আজকে যখন বিএনপি তাদের মন্ত্রণালয়ের তালিকা দিল, সেখানে আমরা খলিলুর রহমানের নাম আমরা দেখতে পেলাম, যে খলিলুর রহমান কিছুদিন আগে, এখন রমজান মাস চলছে, ফিলিস্তিনে গাজাকে ধ্বংস করতে দীর্ঘ বছরের পর বছর যাবৎ ডোনাল্ড ট্রাম্প যে গণহত্যা চালাচ্ছে, সেই ডোনাল্ড ট্রাম্প গাজায় একটি বাহিনী গঠন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিছুদিন আগে আমরা দেখেছিলাম এই খলিল সেখানে ডোনাল্ড ট্রাম্পের যে বাহিনী, সেই বাহিনীতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে স্বাক্ষর করে আসছেন। সেই খলিল, যে খলিল উপদেষ্টা ছিল নির্বাচনের সময়, এবং এখন নির্বাচন নিয়েও বেশ কিছু আসন নিয়েও প্রশ্ন আসছে। বিএনপি আসলে কোন দাপটে তারা এই কথাগুলো বলছে সেটি নিয়ে আমাদের ভাবার প্রয়োজনীয়তা আছে।